নমস্কার, আমি কৌশিক আচার্য, শিক্ষা বাস্তু বিবাহ স্পেশালিস্ট। আজ সরিষার তেলের উপরে 3টে টোটকা বলবো, যে 3টে টোটকা আপনার জীবনের অনেক গুরুত্বপূর্ণ সমস্যাগুলোকে সমাধান করাবে। সরিষার তেল এমন একটা, যার সঙ্গে শনির কিন্তু সম্পর্ক প্রচণ্ড পরিমাণে জড়িয়ে রয়েছে। অর্থাৎ যদি আপনি শনিকে কন্ট্রোল করতে চান, তবে আমরা জানি যে সরিষার তেলের কিন্তু ব্যবহার সেখানটাতে রয়েছে। তাহলে সরিষার তেল যেমন শাস্ত্র, তেমন রান্নাঘরে এবং তেমন মালিশেও কিন্তু পুরনো যুগে আগে সরিষার তেল দিয়ে মালিশ হতো। আর এই সরিষার কিন্তু তন্ত্র জগতে সরিষার উপরে অন্য কোনো অস্ত্র নেই। আমাদের তন্ত্রের অস্ত্র হচ্ছে সরিষা। আমরা যদি কোনো তন্ত্রক্রিয়া করা হয়, আমরা যখন হোমযজ্ঞ করা হয়, নিজেকে বন্ধন করার জন্য, নিজেকে প্রোটেক্ট করার জন্য, কারণ অনেক সময় কি হয়, তন্ত্রক্রিয়া যখন আমরা করি, হোমযজ্ঞ যখন করি, সেই জায়গাটাতে আমরা অনেক সময় আমাদের রাশি দুর্বল হয়ে যায়। যখন আমাদের রাশি দুর্বল হয়ে যায়, আমাদের প্রতি অশুভ শক্তির প্রভাব পড়ে। তার ফলে আমাদের জীবনে হয়তো ইনস্ট্যান্ট কোনো প্রভাব পড়লো না, কিন্তু আমাদের ভাগ্যের উপরে, আমাদের ভাগ্য চক্রের উপরে অশুভ গ্রহ বা অশুভ শক্তির প্রভাব আসে। ধরুন, যখন আমি দশমাবিদ্যার হোমযজ্ঞ করছি, তখন যদি ধোঁয়াবতীর আমি যখন আহ্বান করব, তার যখন মন্ত্র জপ করব, অটোমেটিক ধোঁয়াবতী দেবী তন্ত্রের একটা বিরাট পাওয়ারফুল দেবী। অর্থাৎ তার যখন নাম জপবো না, আমাদের ঊর্জা অটোমেটিক ডাউন হবে। তখন সেই সময় পারিপার্শ্বিক দিক থেকে অশুভ শক্তিগুলো আমাদের মধ্যে কিন্তু প্রভাব ফেলার চেষ্টা করে। যাতে এটা না করতে পারে, আমরা কিন্তু সরষের ব্যবহার করি। এই সরষের একটা গুরুত্ব ছোট্ট করে বোঝালাম। অন্তত এই সরিষার উপরে যে টোটকাটা দেবো, এটা সরিষার তেলের উপরে যে টোটকাটা দেবো, এটা আপনাদের জীবনে কতটা প্রভাব ফেলতে পারে, তার মানে বুঝতে পারছেন। একটু বললাম যাতে আপনি গুরুত্বটা বুঝতে পারেন, কারণ আমরা গুরুত্ব বুঝি না। অনেক জিনিস আমাদের আশেপাশে পড়ে থাকে, গুরুত্ব বুঝি না বলে আমরা ব্যবহার করি না। যখন গুরুত্ব বুঝি, তাকে আমি কোলে তুলে নিই। ব্যাপারটা হচ্ছে এরকমই। ফার্স্ট যেটা হচ্ছে কি, যে যদি আপনার জীবনে শনির প্রভাব রয়েছে, শনি গ্রহ থেকে আপনি মুক্তি পেতে চাইছেন, শনি মানে কিন্তু শনি আপনার জীবনে অর্থ দেবে। যদি শনিকে আপনি খুশি করতে পারেন, শনি যদি বুঝে যায় যে হ্যাঁ আপনি ভালো মানুষ, তবে শনি আপনাকে প্রচুর অর্থ দেবে। এটা কিন্তু খুব বাস্তব, চরম বাস্তব কথা আমি বলছি। এটা শিব পুরাণেও বর্ণিত রয়েছে, আমি বলে দেখিয়ে দিতে পারবো। অর্থাৎ শনিবার দিন সরিষার তেল আপনি দান করুন, ডোনেট করুন, এবং এমন মানুষদেরকে করবেন যারা আপনাকে চেনে না, তাদেরকে আপনি সরিষার তেল ডোনেট করুন। দেখবেন শনি গ্রহ আপনার জীবনে পজিটিভ জায়গায় আসবে। দ্বিতীয়ত, আপনার শরীরে প্রচণ্ড ব্যথা রয়েছে, সেক্ষেত্রে আপনি, যেটা শাস্ত্রেও রয়েছে, অনেক বড় ব্যাখ্যা রয়েছে, আমি যাব না, সহজে বলি। আপনার শরীরে প্রচণ্ড ব্যথা, কিচ্ছু করতে হবে না। আপনি সরিষার তেল আর একটু কালো তিল নেবেন, নিয়ে একসঙ্গে গরম করুন। গরম করে ওটাকে, রসুন যদি দিতে পারেন ভালো, না দিতে পারলে হবে। শুধু রসুন নেই বাড়িতে, অল্প একটু কালো তিল রয়েছে, কালো তিল সরষের তেলের মধ্যে দিয়ে দিন, একটু ফুটিয়ে নিন, ঠান্ডা করে তেলটা গায়ে মালিশ করুন। ব্যথা থাকলে বলবেন, কোনো ওষুধ লাগবে না, পেন কিলার খেতে হবে না, যত বড় ব্যথা হোক না কেন। রহস্য বলে দিচ্ছি, শাস্ত্র কারণ বলে দিচ্ছি, করুন, উপায় বলে দিলাম, করুন, পরিবর্তন পাবেন। আবার একটা সরিষার তেলের খুব আরেকটা ভালো টোটকা রয়েছে, সহজ। আমি যে টোটকা বলি, সহজ টোটকা দিই। আর শত্রু প্রচণ্ড পরিমাণে ছেয়ে গেছে, শত্রু বিরোধে পারছেন না, সর্বেশ্বরবাকে, দেবাদিদেবকে, মহাদেব। তাই এই মহাদেবের যদি লিঙ্গে আপনি, শিবলিঙ্গে যদি আপনি সরিষার তেল প্রতিদিন অর্পণ করতে পারেন, টানা যদি 21 দিন সরিষার তেল অর্পণ করতে পারেন, 21 দিনের পরে আপনি শত্রু আপনার জীবন থেকে না কমলে আমি অ্যাস্ট্রোলজি করব না। আমার কমেন্টে জানাবেন। 100% কমতে বাধ্য, কোনো কথা নেই, কমবে। টানা 21 দিন আপনি যদি শিবলিঙ্গে সরিষার তেল দিতে পারেন, শত্রু প্রভাব আপনার জীবন থেকে কমতে বাধ্য। এবার বলুন তো, আমি যে টোটকাগুলো দিলাম, এগুলো কি কোনো কঠিন টোটকা দিলাম? সহজ টোটকা দিলাম। তাই এরকম সহজ টোটকা কিন্তু একমাত্র আমার কাছেই পাবেন। যদি আমার প্রোগ্রাম নতুন দেখে থাকেন, এক্ষুনি ফলো করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আবারও আসবো নতুন কোনো টোটকা নিয়ে, সহজ উপায়ে, সহজভাবে আপনাকে বোঝাতে, আপনার জীবনটাকে সুন্দর করতে। ভালো থাকুন। জয় মা কামাখ্যা। ওম নমঃ শিবায়।